বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্য। আজকের ভিডিওতে মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। বিভিন্ন টেস্ট পেপার বইয়েতে যে প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলি প্রসঙ্গেই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে আসি মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনায়। প্রথমেই গল্প এবং গল্প প্রসঙ্গে কিছু টিপস তোমাদের দেওয়ার রয়েছে। না, এবছর নদীর বিদ্রোহ, পথের দাবি এবং বহুরূপী, এই তিনটে গল্প থেকে তোমরা 3 নম্বর মানের প্রশ্ন অবশ্যই রেডি করবে। নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু আর অদল বদল, এই তিনটে গল্প থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন অবশ্যই রেডি করে যাবে। এই যে জায়গাটা রয়েছে এটা তোমরা খুব ভালো করে দেখে নাও। যারা এখনো পর্যন্ত এই গল্পগুলি থেকে ঠিকঠাক ভাবে প্রশ্ন রেডি করনি তারা প্রশ্নের বইয়ে দাগ দিয়ে নাও, যেভাবে আমি এখানে টিপস দিয়েছি। চলে আসছি এরপর প্রত্যেক গল্প অনুযায়ী আমি যেমন ভাবে প্রশ্ন সাজিয়েছি ঠিক তেমন ভাবেই প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই আসছি জ্ঞানচক্ষু গল্প। আমি বলেই দিয়েছি জ্ঞানচক্ষু গল্প থেকে শুধু 5 নম্বর মানের প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্ন। প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে দিয়েছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার রিপিট হয়েছে টেস্ট পেপারে। পরের প্রশ্ন দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, এখানে আমি হলুদ হাইলাইটার দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো অল্টারনেট আসবে বা যেগুলো লাইন পরিবর্তন করে দেওয়া যাবে। বাংলা বিষয়ে এটা কিন্তু খুবই একটি ভয়ানক জিনিস যে লাইন চেঞ্জ করে তোমাকে প্রশ্ন দেবে, তোমাকে কিন্তু বুঝতে হবে। হয়তো তোমার সেই প্রশ্ন রেডি হয়ে আছে কিন্তু সেই মুহূর্তে তোমার মনে পড়বে না, এই জন্য যে অল্টারনেট লাইন বা কোটেশন সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। দেখে নাও দ্বিতীয় প্রশ্ন, এটাকে কত রকম ভাবে ঘুরিয়ে দেওয়া যায় আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে দেখে নাও তপন চরিত্র। এই 2-3টি প্রশ্ন তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের জন্য অবশ্যই রেডি করবে। বহুরূপী গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন রেডি করবে। দেখে নাও কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি। আমি স্টার দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেস্ট পেপারে বারবার এসেছে। দেখে নাও প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করে না থাকো অবশ্যই রেডি করে নাও। লাস্ট মিনিট সাজেশন দেখে নাও প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন চলছে। এরপর চলে আসি পথের দাবি গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন হিসেবে রেডি করবে। দেখে নাও প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন। নদীর বিদ্রোহ গল্প এবছর কিন্তু 3 নম্বরের প্রশ্ন এই গল্প থেকে আসার সম্ভাবনা প্রবল। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন দেখে নাও নদীর বিদ্রোহ গল্প থেকে, চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন দেখে নাও। লাইন পরিবর্তন করে দেওয়া যায় এই প্রশ্নগুলোকে আমি হাইলাইটার দিয়ে কিন্তু যে পরিবর্তিত লাইন সেগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা প্রশ্ন দেখে ঘাবড়ে না যাও। 7 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন, এই 8টা প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প থেকে দেখবে। এবছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 5 নম্বর মানের প্রশ্নও কিন্তু নদীর বিদ্রোহ গল্প থেকে তোমরা অবশ্যই দেখে যাবে। প্রথম প্রশ্ন দেখে নাও 5 নম্বরে কোন প্রশ্ন দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, অদল বদল গল্প থেকে শুধুমাত্র 5 নম্বর মানের প্রশ্ন অবশ্যই দেখে যাবে। দেখে নাও প্রশ্ন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন। এখানেই গল্প থেকে আলোচনা আমাদের শেষ হলো। প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করবে। এরপর চলে আসি কবিতা। এবছর 3 নম্বর মানের প্রশ্ন যে সমস্ত কবিতা থেকে অবশ্যই রেডি করবে সেটা হচ্ছে আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং আয় আরো বেঁধে বেঁধে থাকি।
এই কবিতাগুলো থেকে তোমরা অবশ্যই 3 নম্বর মানের প্রশ্ন রেডি করে যাবে। 5 নম্বর মানের প্রশ্ন রেডি করবে আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন এবং প্রলয়োল্লাস। এই জায়গাটা তোমরা খুব ভালো করে ফলো করো। যারা এই জায়গাটা এখনো ফলো করোনি বা এই অনুযায়ী তোমরা যারা এখনো প্রশ্ন রেডি করোনি, অবশ্যই রেডি করে নাও। আর কয়েকটা দিন সময় তোমাদের হাতে রয়েছে। প্রশ্ন দেখে নাও অসুখী একজন কবিতা থেকে, না শুধু 5 নম্বর মানের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, যেটা লাইন চেঞ্জ করে দেওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেস্ট পেপারে বারবার এসেছে এই প্রশ্নটা। সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্ন দেখে নাও। 3 নম্বর মানে প্রশ্ন এবছর এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রবল। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। তৃতীয় প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন। চলে আসি পরে। প্রলয়োল্লাস কবিতা থেকে প্রশ্ন দেখে নাও। 5 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন। চলে আসি এরপর অভিষেক কবিতা থেকে এবছর 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে প্রবল। প্রথম প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে বারবার এসেছে। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন। এখান থেকে একটু বেশি প্রশ্ন করতে হবে, কারণ কবিতাটা প্রত্যেকটা লাইন থেকেই প্রায় প্রশ্ন দেওয়া যায়। 5 নম্বর মানের প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল। অভিষেক যে কবিতা রয়েছে সেখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, ইন্দ্রজিতের চরিত্র খুব গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর প্রশ্ন, রাবণ ও ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার পরিচয়। চলে আসি আফ্রিকা কবিতা থেকে এবছর 3 নম্বর মানের প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আফ্রিকা কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন রয়েছে, 4 নম্বর, 5 নম্বর। এই প্রশ্নকে লাইন চেঞ্জ করতে পারে, আমি হাইলাইটার দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি। 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন। 5 নম্বর মানের প্রশ্ন যদি কেউ চাও দেখে রাখতে পারো, একটি প্রশ্ন অতিরিক্ত দেখে রাখতে পারো। চলে আসি অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। প্রথম প্রশ্ন দেখে নাও। চলে আসছি দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। চলে আসি 5 নম্বর মানের প্রশ্ন, যেটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমরা দেখবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 নম্বর। চলে আসি পরের, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল। দেখে নাও প্রশ্ন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। প্রবন্ধ তোমাদের দুটো পাঠ্য আছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম এবং আরেকটি পাঠ্য আছে বাংলা ভাষায় বিজ্ঞান। যে কোনো একটা থেকে বড় প্রশ্ন রেডি করলেই হবে। আমি হারিয়ে যাওয়া কালি কলম এখান থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছি। যে প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা প্রবল দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যেটাকে বিভিন্নভাবে লাইন চেঞ্জ করতে পারে, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। চলে আসছি তোমাদের পরবর্তী নাটক পাঠ্য আছে সিরাজদৌল্লা। এই নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন হয়। প্রশ্ন যেগুলো এবছর খুব গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে বারবার এসেছে দ্বিতীয় প্রশ্নটি। তৃতীয় প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। চলে আসছি পরের সহায়ক গ্রন্থ কোনি। এই কোনি উপন্যাসটা পাঠ্য আছে, অনেক বড় উপন্যাস, এখান থেকে অসংখ্য প্রশ্ন হয়।
যে প্রশ্নগুলো এবছর খুব গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন ক্ষিতীশ চরিত্র, 13 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন আছে শেষ 16 নম্বর প্রশ্ন। এখানেই শেষ হলো মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।